হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ রেসিপি, যেটা খুবই হেলদি আর খুবই ভালো খেতে হয়। তো ফার্স্টেই জলের মধ্যে চিকেনটাকে সেদ্ধ করে নেবেন। তো সেদ্ধ করে নেওয়া চিকেনটাকে তুলে নিয়ে ওটাকে শ্রেড করে রেখে দেবেন। তো এটাই হচ্ছে সামনে শ্রেডেড চিকেন আর স্প্রিং অনিয়ন রাখা। আর গ্যাসে এখানে যে চিকেন বয়েল করে যে জলটা বেরিয়েছে, যেটাকে আমরা চিকেন স্টক বলি, সেটা এখন গ্যাসে বসানো আছে। সেটাকে হালকা হাতে মা একটু একটু করে খুন্তিটা চালিয়ে নিচ্ছে। তো এবার আমরা দিয়ে দেবো শ্রেডেড চিকেনটা এর মধ্যে। যখন আমরা চিকেনটা জলের মধ্যে বয়েল করেছিলাম, তখন কিন্তু আমরা নুন বা কোনো রিফাইন্ড অয়েল কিছু দিনই, জাস্ট জলের মধ্যে এটাকে বয়েল করা হয়েছে। আর এই চিকেন স্যুপটা খুবই ইজি, খুবই সামান্য ইনগ্রিডিয়েন্ট, খুব সামান্য ইনগ্রিডিয়েন্ট। জাস্ট বাড়িতে চিকেন থাকা দরকার। আর স্প্রিং অনিয়নটা অপশনাল, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এখানে দেখছেন এটা কিন্তু গ্যাস কিন্তু একদম লো ফ্লেমে জ্বালানো আছে, তো বেশি হাই ফ্লেমে রাখবেন না। তো এখানে নুন দেওয়া হয়নি বলে সল্ট দেওয়া হয়েছে, সেটা অ্যাজ পার টেস্ট। আর স্যুপে না বেশি নুন দিতে লাগে না, সামান্য নুন দিলেই হয়ে যায়। আর যেহেতু এটা হেলদি, তো এটাকে হেলদি ওয়েতেই খাওয়াটা বেশি সুটেবল, আই গেস। তো এই চিকেন স্যুপটা ইউজুয়ালি আমরা ভাত দিয়ে খাই, অরেলস রুটি দিয়েও খেতে পারেন, বাট আমি ভাত দিয়ে খাই। বাট আমি খাবো এটা ব্রেড অ্যান্ড বাটার দিয়ে। তো হ্যাঁ, এখানে বাটিতে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছে। চাইলে আপনারা অ্যারোরুটও ইউজ করতে পারেন। এই কর্নফ্লাওয়ারের একটা স্লারি বানিয়ে নেবেন, অল্প, বেশি থিক স্লারি বানাবেন না। যত বেশি দেবেন তত বেশি থিক হবে। সেটা যদি আপনারা থিক স্যুপ খেতে চান সেটা আলাদা ব্যাপার, বাট চিকেন ক্লিয়ার স্যুপে সবসময় একদম ক্লিয়ার যেহেতু, তো একদম পাতলা হবে স্যুপটা, বেশি থিক হবে না বা অত কোনো ভেজিসও থাকবে না। এবার যদি আপনারা আলু বা বিনস, গাজর দিতে চান, সেটা আলাদা ব্যাপার, ওরকমও হয়। তো এবার এই কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে হালকা হাতে এটাকে মিক্স করতে থাকবেন। এটা জাস্ট একটু মিক্সিং করতে হবে হালকা হাতে, সেরকম আর কিছু লাগবেও না। আর এটা খুবই ইজি, যারা রান্না করতে পারেন না তারাও কিন্তু এটা ইজিলি বানিয়ে নিতে পারবেন। মানে আমার মতন যারা লোকেরা আছে, যারা অত রান্নাবান্নার দিক থেকে এক্সপার্ট না, তারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। বা এখন যা ওয়েদার যাচ্ছে, এখন সবারই বাড়িতে শরীর খারাপ, তারা এই স্যুপটা বানিয়ে অবশ্যই খেতে পারেন। মুখের টেস্ট আর একটু শরীরটা ভালো লাগবে। তো হ্যাঁ, এখানে 3-4 ড্রপ মতন ভিনেগার দিয়েছে। ভিনেগার দেওয়ার পর এটাকে হালকাভাবে আবার মিক্স করে নিচ্ছে। আমার তো চিকেন ক্লিয়ার স্যুপ ছোটো থেকেই ভালো লাগে। যখন আমি কারমেলে পড়তাম, মা বানিয়ে রাখতো, স্কুল থেকে সে বিকেলে আসতাম, অনেক ভাত, আমি তো খুব খাই, তো অনেক ভাতের সাথে এক বাটি স্যুপ তো আমি খেতাম। আর উপর থেকে এবার দিয়ে দিল মা স্প্রিং অনিয়ন। স্প্রিং অনিয়নটা বাড়িতে ছিল বলে দিলাম। যে কোনো রেস্টুরেন্টেও যখন আপনারা যাবেন, চিকেন ক্লিয়ার স্যুপ অর্ডার করলে স্প্রিং অনিয়ন অল্প দেবে, কোনো ভেজিস দেবে না। বাট আমি রিসেন্টলি একটা রেস্টুরেন্টে গেছিলাম, সেখানে মাশরুম এইসব দিয়েছিল, ভাল লাগেনি চিকেন ক্লিয়ার স্যুপে। তো এখানে গোলমরিচটা নিয়ে মিক্সিতেই মা গ্রাইন্ড করে নিয়েছে। এটার আলাদাই একটা ফ্লেভার আসে। প্যাকেটের গোলমরিচের থেকে আমার মনে হয় বাড়িতে গোলমরিচ এনে গুঁড়ো করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে খাওয়া তা আরও বেশি বেটার। তো ওপর থেকে মা অল্প গোলমরিচ দিয়ে দিয়েছে। আর রেডি হয়ে গেছে আমাদের একদম ইজি হেলদি চিকেন ক্লিয়ার স্যুপ। আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই ট্রাই করে খাবেন, যারা ননভেজ খান। বা ভেজের মধ্যে আপনারা এটা ভেজিস দিয়েও বানিয়ে খেতে পারেন চিকেনের জায়গায়। তো আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমার মা এক স্পুন খেয়ে থামস আপ দেখাচ্ছে, কেমন ভালো হয়েছে। সো বাই, টেক কেয়ার, আবার দেখা হবে।